বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিমান। বিমানের মাধ্যমে আমরা দেশে এবং দেশের বাইরে খুব দ্রুত পৌঁছাতে পারি। কিছু কিছু বিমান আছে খুবই ছোট, আবার কিছু বিমান বিশাল আকারের হয়ে থাকে। অনেক বিমান আছে যেটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, তেমনি ভিতর থেকে সেটা বিশাল বড় একটি উড়ন্ত হোটেল। আর এই বিমানগুলি তৈরি করতে প্রয়োজন হয় অনেক অর্থের, কারণ এই বিমানগুলিতে সবচেয়ে উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়। আর তাই আজকে আমরা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল 5টি যাত্রীবাহী বিমান এবং সামরিক বিমান নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে B2 স্পিরিট। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভারী বোমারু বিমান B2 স্পিরিট, যা স্টেলথ বোমার নামেও পরিচিত। এটি তৈরি করেছে নর্থরপ গ্রুমম্যান। এটি রাডার দ্বারা সহজে শনাক্ত করা যায় না এবং বড় ধরনের আকাশ যুদ্ধের উপযোগী করে এটিকে নির্মাণ করা হয়েছে। এটি প্রচলিত ও নিউক্লিয় উভয় ধরনের বোমা বহন ও বর্ষণ করতে পারে। এই বিমানটির উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচের জন্য এটি মার্কিন কংগ্রেস ও পেন্টাগনে বেশ কিছু বিতর্ক তৈরি করেছে। উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে 1980-এর দশকের শেষ ভাগ থেকে 1990-এর দশকে মার্কিন কংগ্রেস প্রকালিত 132টি বিমান নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে মাত্র 21টি বিমান নির্মাণ করা হয়। প্রতিটি B2 স্পিরিট বিমানের গড় নির্মাণ ব্যয় প্রায় 73.7 কোটি মার্কিন ডলার। এছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় গড়ে প্রায় 92.9 কোটি মার্কিন ডলার, যার মধ্যে আছে খুচরা যন্ত্রাংশ, বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ, রেন্টো ফিটিং এবং সফটওয়্যার সাপোর্ট। 1997 সালের ডলারের মূল্যমান অনুযায়ী এই বিমান নির্মাণ প্রকল্পের প্রতিটি বিমানের ক্ষেত্রে মোট ব্যয় হয়েছে প্রায় 210 কোটি মার্কিন ডলার এবং এর মধ্যে আছে উন্নয়ন, প্রকৌশল ও পরীক্ষণ প্রভৃতি ব্যয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মোট 20টি B2 স্পিরিট পরিচালনা করছে। 2008 সালে উড্ডয়নের মুহূর্তে ক্র্যাশ করে একটি বিমান ধ্বংস হয়ে যায়। B2 স্পিরিটই একমাত্র বিমান যা দূরাকাশ থেকে স্টেলথ অবস্থানে থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুড়তে পারে। এরপরেই রয়েছে এয়ারবাস A380। এটি দ্বিতল সুপ্রশস্ত 4 ইঞ্জিন বিশিষ্ট বৃহৎ যাত্রীবাহী জেট বিমান, যার নির্মাতা ইউরোপীয় UADS অঙ্গ প্রতিষ্ঠান এয়ারবাস। এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এবং বিশালাকার এই বিমানের স্থান সংকলনের জন্য বহু বিমানবন্দরকে তাদের সুবিধাদি সম্প্রসারণ করতে হয়েছে। বৃহদাকার বিমানের বাজারে বোয়িং এর একাধিপত্যকে চ্যালেঞ্জ করতেই এই বিমানের নকশা করা হয়েছে। A380 প্রথমবার আকাশে ওড়ে 2005 সালে 27 এপ্রিল এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স এর মাধ্যমে 2007 সালে প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এই বিমানটি প্রাথমিক নির্মাণকালীন অনেকটা সময় এয়ারবাস A3XX নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে এয়ারবাস A380 নামটি দেওয়া হয়। A380 এর উপরতলা বিমানের মূল কাঠামো সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর বিস্তৃত, যা প্রস্থ একটি বড় বিমানের সমান। এর ফলে একটি A380 বিমানের কেবিনের মেঝের আয়তন 478 বর্গমিটার। একটি A380 বিমানে 3 শ্রেণীর আসন ব্যবস্থায় 525 জনের বসার ব্যবস্থা করা যায় এবং পুরো বিমানে শুধু সুলভ শ্রেণীর আসন ব্যবস্থা করা হয় 853 জনের। একটি A380 বিমানের দাম 500 মিলিয়ন মার্কিন ডলার। আমাদের আজকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এয়ারবাস A340-300। এটি একটি দ্রুতগামী ওয়াইড বডি যাত্রীবাহী জেট বিমান। এটি ইউরোপীয় মহাকাশ কোম্পানি দ্বারা উৎপাদিত এয়ারবাস। শুধুমাত্র বিমানটির মূল্য ছিল 234 মিলিয়ন ডলার, কিন্তু বিমানটিকে বিলাসবহুলভাবে তৈরি করার পর এর মূল্য দাঁড়ায় 350 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে এয়ারবাস A300 এর বেশ কয়েকটি ডেরিভেটিভ কল্পনা করেছিল। এটি তার প্রথম বিমান এবং এয়ারবাস A330 টুইন জেটের সমান্তরালে এয়ারবাস A340 কোয়াড জেট তৈরি করেছিল। 1987 সালের জুন মাসে এয়ারবাস তাদের প্রথম অর্ডারের সাথে উভয় ডিজাইন চালু করে এবং A340-300 25 অক্টোবর 1991 সালে তার প্রথম ফ্লাইট গ্রহণ করে।
আজকের তালিকায় 4 নম্বরে রয়েছে F-22 র্যাপটর। এটি বিশ্বের অন্যতম দামি যুদ্ধ বিমান। আমেরিকান এই স্টিল ফাইটার F-22 র্যাপটর যে বর্তমান সময়ের সেরা ফাইটার বিমান এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টিল টেকনোলজি, অসাধারণ ম্যানুভারিটি ও গতি, অত্যাধুনিক ইলেকট্রিক সেন্সর ব্যবস্থা, এই সবকিছু মিলিয়ে F-22 র্যাপটর খুবই অসাধারণ। লকহিড মার্টিন দ্বারা মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মিত এই বিমানটিতে রয়েছে 2টি ইঞ্জিন, একটি আসন ও স্টিল টেকনোলজির দ্বারা গোপন থাকার সক্ষমতা। এই বিমানটি দূরবর্তী মিসাইলকে ধ্বংস করতে পারে, সুপারসনিক গতিতে উঠতে পারে এবং সব ধরনের রাডার শনাক্তকরণ এড়াতে পারে। একটি F-22 র্যাপটরের দাম প্রায় 350 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে দামি বিমানের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে C-17A গ্লোবমাস্টার 3। এই বিমানটি মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হয়েছিল এবং এটি মার্কিন সামরিক পরিবহনের সবচেয়ে বড় বিমান। এটি আমেরিকার বিভিন্ন কৌশলগত মিশনে সৈন্য ও মাল পরিবহন এবং চিকিৎসা সামগ্রী পৌঁছানোর কাজে ব্যবহার করা হয়। বোয়িং 757 বিমানে যে ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল ঠিক সেই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটাতে। প্রতিবারে 102 জন প্যারাট্রপার ড্রপ করতে পারে C-17A গ্লোবমাস্টার 3। এই বিমানটির দাম 328 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল 5টি যাত্রীবাহী এবং সামরিক বিমান নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর 5টি বোমারু বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।